আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। সংসদ নির্বাচন ও গণভোট, যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের। তফসিল ঘোষণা হবে আগামীকাল। ভোট 11 বা 12 ফেব্রুয়ারি। জুলাই বিপ্লবের পর প্রথম ভোট হতে যাচ্ছে। তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ। পদ থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না উপদেষ্টারা, ইসি আনোয়ার। আইন শৃঙ্খলা রক্ষা ও পোস্টাল ব্যালটে ভোট স্থাপনায় বড় চ্যালেঞ্জ। অংশ নিতে পারবে জাতীয় পার্টি সহ নিবন্ধিত অন্য দলগুলো। কার্যক্রম স্থগিত থাকায় অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পর লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ শুরু করবে ইসি। চালু হচ্ছে ইউনিক নম্বর। এক নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট। 19 সদস্যের কমিটির কাজ শুরু। উদ্দেশ্য রাজস্ব আয় বাড়ানো। বন্ধ হবে ভ্যাট ফাঁকির সব পদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স গঠনের প্রস্তাব। মিত্রদের সঙ্গে বৈঠক করে দ্রুত আসন নিষ্পত্তির উদ্যোগ। আরপিও সংশোধন, বিচারিক ক্ষমতা পাচ্ছে অনুসন্ধান কমিটি। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, শান্তি চুক্তির মাস না যেতেই দফায় দফায় সংঘর্ষ। দৃষ্টান্তমূলক নির্বাচন চান আইজিপি। ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের জোর। 1,43,000 অভিযানে 2,717 অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় 13 আনসার ও 4 পুলিশ সদস্য। জুলাই আন্দোলন নিয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতা তুলে ধরেন হাসনাত। আমার দেশ, পোশাক খাতে রক্তক্ষরণ। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান। তরুণদের রাজনৈতিক মোর্চাতে স্বাগতম। নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন মাঠ কর্মকর্তারা। ইসির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক। নির্বাচন ব্যবস্থাপনা কর্মকর্তা মনির কেস সাবেক ছাত্রলীগ আখ্যা। সাবেক ছাত্রলীগ নেতার ইশারায় পদোন্নতি ও বদলি হচ্ছে। ইসি সচিবালয় ও সংগঠন থেকে আসা কর্মকর্তাদের দখলে। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ। মুজিবের বঙ্গবন্ধু ও জাতির পিতা উপাধি প্রত্যাহার করেছিল ডাকসু। ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমের পল্টনে ঘোষণা। বাতিল করা হয় ডাকসুর দেওয়া সম্মানসূচক আজীবন সদস্য পদও। গণমাধ্যমের প্রতিও ছিল উপাধিগুলোর ব্যবহার না করার আহ্বান। ছাত্রনেতা কাদিরুল মতিউল হত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা বললেন, নারী সমাজের হাত ধরেই যাত্রা শুরু নতুন বাংলাদেশের। বিশিষ্ট 4 নারী পেলেন বেগম রোকেয়া পদক। হাসিনা আমলের ভয়াবহতা কাটলেও থামিনি হেফাজতে মৃত্যু। রাষ্ট্রীয় সন্ত্রাস কাঠামোগতভাবে ভেঙে ফেলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি। প্রথম আলো। নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল। নির্বাচিত সরকারের সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বেশি। উপদেষ্টা মাহফুজ ও আসিফ পদত্যাগ করছেন আজ। মা মেয়ে হত্যায় সন্দেহভাজন গৃহকর্মীকে খুঁজে পায়নি পুলিশ। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প। আজকের মধ্যে তফসিলের পর বেআইনি সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সরকার। নয়া দিগন্ত। ভারতীয় সফটওয়্যার নিয়ন্ত্রণের অবসান। 14 বছর পর নিজস্ব কোর ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ ব্যাংক। সাইবার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াইয়ের ভেতরের গল্প। জেআইসিতে গুম নির্যাতন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রোববার। সংখ্যার আধিক্য নয়, জোটের নেতাদের বেছে বেছে আসন দেবে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে, তারেক রহমান। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, অবনতি না হওয়াটাই ইতিবাচক। সাক্ষাৎকারে শায়েখ আহমদুল্লাহ। বাউলদের মূল কাজ হলো যৌনাচারের উপাসনা করা। দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামাত।
ইনকিলাব, ভোটের জোয়ারে ভাসছে দেশ, রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট ফ্রন্ট গঠনের হিড়িক। নির্বাচনী মাঠে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান তারেক রহমানের। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা মামলা, আসামি নেই ডিজিটাল ফুটপ্রিন্ট, দুদিনেও গ্রেফতার হয়নি কেউ। সমকাল, সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, মাঠে নামছেন 5 শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, গ্রেফতারের ক্ষমতা পাবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। 48 ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার। আগ্রহপত্র সই ইতালি থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। শরিকদের সঙ্গে বিএনপির আসন বণ্টন শীঘ্রই। আজ সমমনদের সঙ্গে বৈঠক শুরু, মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের সিদ্ধান্ত, তফসিলের পরে আনুষ্ঠানিক প্রচার। কালের কণ্ঠ, ভোটের ট্রেনের বাঁশি বাজছে, আজ অথবা কাল তফসিল, ভোট হতে পারে 10, 11 বা 12 ফেব্রুয়ারি। শতভাগ প্রস্তুতি বিএনপির, তারেক রহমান শীঘ্রই ফিরবেন। জামাতসহ 8 দলের জনপ্রিয় প্রার্থী বাছাই হচ্ছে, এনসিপি প্রাথমিকভাবে 100 আসনে প্রার্থী দেবে। প্রধান বিচারপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, 300 জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি। সংগ্রাম, তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আজ সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল। পাইপলাইন লিকেজ, অহরহ ঘটছে দুর্ঘটনা, গ্যাসের আগুনে পুড়ছে মানুষ। 20 ডিসেম্বর থেকে কার্যকর, 9 বছর পর বাড়ছে ট্রেনের ভাড়া। জনকণ্ঠ, নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়তে হবে, বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। রেল সেতুর রক্ষণাবেক্ষণ মাসুল নামে বাড়ছে পূর্বাঞ্চলের যাত্রীবাহী ট্রেন ভাড়া। দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে হস্তক্ষেপ করবে না বিএনপি। অনুমোদনহীন সমাবেশ নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন, ইসরায়েলের নতুন সীমান্ত দাবি। হত্যার উদ্দেশ্যে গৃহকর্মীর কাজ নেয় আয়েশা, লায়লাকে 30টি, নাফিসকে 4টি ছুরিকাঘাত করে প্রশিক্ষিত ঘাতক। ইত্তেফাক, আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। করতোয়া, তফসিলের অপেক্ষা, জাতীয় নির্বাচন ও গণভোট, সিইসির ভাষণ চূড়ান্ত। বাংলাদেশ গড়ার পরিকল্পনা সভায় তারেক রহমান, জনগণ কথার ফুলঝুরি পছন্দ করে না। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এদের মধ্যে ঝামেলা হতে কোনো কারণ লাগে না, ডিসি মাসুম আলম। ভোরের কাগজ, মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ নিরসন হয়নি, গ্যাস সংকট আরও বেড়েছে। আমাদের সময়, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ নিয়েই ঘোষণা করা হচ্ছে তফসিল। মানব জমিন, নির্বাচনী জোট নিয়ে নানা হিসেব নিকেশ। আলোকিত বাংলাদেশ, অনভিজ্ঞ রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে কঠিন পরীক্ষায় ইসি। মানবকণ্ঠ, নির্বাচনমুখী দেশ, আজকালই তফসিল, প্রস্তুতি ইসি, ভোটের কার্যক্রম ছাড়া নিয়ন্ত্রিত থাকছে সব। আজকের দর্পণ, তীব্র হচ্ছে বাকযুদ্ধ, বাড়ছে তিক্ততা। দৈনিক জনতা, নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার। কালবেলা, দুর্নীতি ঢাকতে গোপন বৈঠকে রসিদ দিয়ে ঘুষের ফান্ড।